স্ত্রীকে এমন কোনোভাবে অপমান করবেন না, অবহেলা করবেন না যে আপনার সংসার ছেড়ে যেতে সে বাধ্য হয়। দেখেন, সর্বশেষ সে একটু ভালোবাসা, একটু সম্মান আপনার কাছে চায়, কিন্তু আপনি সেটা দিতে নারাজ। কেন? কারণ সেই সম্মানের ভাগ তো বাহিরের মানুষ, সেই সম্মানের ভাগ তো মা ভাই বোন, সেই সম্মানের ভাগ তো অন্য কেউ, কিন্তু আপনার স্ত্রী না। এই সাজানো সুখের সংসার কোনো মেয়ে ছেড়ে দিতে চায় না, কিন্তু তার স্বামীর আচার আচরণে, চলাফেরার কারণে, অবহেলার কারণে, মনের সাথে মন অমিলের কারণে অনেক সংসার ভেঙে যাচ্ছে। দেখেন, যখন কারো প্রতি থেকে মানুষের মন উঠে যায়, তখন কখনো তাকে জোর করে আর যাই হোক আটকানো যায় না। অবহেলা করলে তো লোহাও মরীচিকা ধরে, আর এটা তো মানুষ ভাই, কিভাবে সম্ভব? কখনোই সম্ভব না। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার আমরা বারবার নিজেকে অনেক কিছু থেকে স্যাক্রিফাইস করে চলে যাচ্ছি, কিন্তু আপনাদের মতন কিছু স্বামীরা, সবাই না, কিছু স্বামীরা আপনারা বউর মন বুঝতেই চান না, মোটেই না। মনে হচ্ছে আপনি যা বলতেছেন সেটাই রাইট, কিন্তু না ভাই, তারও আলাদা একটা অনুভূতি আছে, মন আছে। এই ভালোবাসার সংসার এতদিনের, এই সমাজের কত কটু কথা শুনতে হয় একটা মেয়ে যখন সংসারে থাকতে চায় না। কিন্তু কেন থাকতে চাইলো না এটা কেউ বুঝে না। সবাই বলে একটু মানিয়ে নিলেই তো চলতো, কিন্তু না, যখন একটা মেয়ে দেয়ালে পিঠ থেকে যায় ঠিক তখনই সে আর ওইখানে থাকতে চায় না। যখন তার কথার দাম থাকে না, তাকে মূল্যায়ন করা হয় না, সে গাধার মতন একা একা সারাটা দিন খাটতে থাকে, তখন সেখানে এক সময় তাকে বলতে ক্লান্ত হয়ে যায়। এক সময় ওই স্বামী নামক মানুষটাকে আর কিছু বলতে ইচ্ছা হয় না, তখন সেখানে নিজেকে বলতে ইচ্ছা হয় যে তুমি বুঝো, এখন তুমি বুঝো যে তোমার মূল্যায়নটা কোথায়। যেখানে আপনার মূল্যায়ন নাই, সম্মান নাই, আপনার কথার কোনো দাম নাই, সেখান থেকে আপনি নিজে কিছু করুন, নিজে কিছু করুন। নেক্সট টাইম কোনো প্রতারক কাউকে জীবনে কখনো স্থান দিবেন না, কারণ এই পৃথিবীটা এখন ভয়ঙ্কর হয়ে গেছে। সত্যকারের ভালোবাসা, সত্যকারের মানুষ পাওয়াটা খুবই কঠিন। মুখোশধার চিনেন? এখন বহুত স্বামীরা মুখে এক কথা বলে আর অন্য জায়গায় যে আরেক কথা বলে। কই যাবেন আপনি? কাকে বিশ্বাস করবেন? কাউকে না। একমাত্র নিজের বাবা মা ছাড়া আর কাউকে বিশ্বাস করার মতনই নাই। আমার এই কথাগুলো কিছু মানুষের ভালো লাগবে, কিছু মানুষের মন্দ লাগবে, তাতে কিছুই করা নাই। যেটা সত্য, যেটা বাস্তব, সেটাই বললাম। সবাই ভালো থাকবেন।